নমস্কার বন্ধুরা, খিদেসা দিদি আপনাদের সবাইকে স্বাগত। শীত থাকাকালীন আরও একবার বানিয়ে ফেলুন থেচা পরোটা, সঙ্গে মেথি মালাই। মেথি মালাই বানানোর জন্য মেথি শাক তো অবশ্যই লাগবে, সেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে নেব। কড়াই তেল দিয়ে প্রথমেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু, একটু টমেটো আর কয়েকটা রসুনকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পরিমাণের তেলটা কমই দেবেন। এবার এটা পেস্ট বানানোর জন্য রেখে দিলাম। ওই কড়াতেই একটু তেল দিয়ে সামান্য একটা কাঁচা শুকনো লঙ্কা, সঙ্গে একটু সাদা জিরে দিয়ে ভালোভাবে শাকটাকে ভাজতে দিলাম। নরম হয়ে যাওয়ার পর এই যে পেস্টটা সমস্তটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ নুন, চিনি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর এটা যতক্ষণ না কষানো হয়, এদিকে আমার গ্যাসটা একেবারেই হাই ফ্লেমে রাখবো। যেহেতু শাকটা আপনার সিদ্ধ হয়ে গেছে, জলটা হালকা মরার জন্য অপেক্ষা করব। এবার দেখুন, একটু নিয়েছি আমি এখানে ফ্রেশ ক্রিম। সেই ফ্রেশ ক্রিমটা উপর থেকে দিয়ে ছড়িয়ে নামিয়ে নিলাম। এবার থেচা পরোটার জন্য প্রথমেই বাদাম নিয়েছি আর কয়েকটা রসুন, আর পরিমাণ মতন ঝালটা আপনারা দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে দিয়েছিলাম। এবার তার সঙ্গে ধনেপাতা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর দেখুন, বাদামের একটু খোসাগুলো ফেলে দিয়েছি। দিয়ে থেচা পরোটা মানে এটা হামাল দিস্তাতে তো থেঁচতে হবেই অবশ্যই। এবার থেঁচা যখন হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যেমন আপনারা রেগুলার ময়দা মাখেন সেরকমই। একটু বড় রেখেছি যেহেতু পরোটা বানাবো। এবার ডোগুলোকে ভালোভাবে একটু মধ্যিখানটা গর্ত করে পরিমাণে একটু বেশি পরিমাণ দিয়ে এবার পুর করে নিলাম। দিয়ে আবারও গোল গোল করে পাকিয়ে নিয়ে ভালোভাবে সমান হাতে আমি বেলে নিচ্ছি। একটু ভালো করে বেলবেন যাতে সেইভাবে না বেরোয়। এবার কড়াই তেল দিয়ে আমি এটা হালকা করে সেঁকে নেব। একদমই হালকা তেল দেবো, জাস্ট যতটুকু, না দিলেই নয়। এবার এটা আপনারা বাটার বা ঘিয়েতেও ভাজতে পারেন, খুব ভালো টেস্ট হয়। এই যে মেথি মালাই আর থেচা পরোটারও একটা আলাদা মেলবন্ধন। এই মেলবন্ধন আপনাদের মুখের টেস্ট একেবারে বাড়িয়ে দিতে পারে। অবশ্যই এটা